এই ১৩টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি যদি তিনি সাবমিট করতে পারেন তাহলে তিনি ভোটার লিস্টে নাম আবার নথিভুক্ত করতে পারবেন। ১৩টার নাম যদি একবার বলিস, মানে সেই ডকুমেন্টস লিস্টটা যদি একবার বলিস। এই যে ১৩টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে যে কোনো পরিচয়পত্র, অর্থাৎ পেনশন পেমেন্টের অর্ডার যেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের দেওয়া। ২ নম্বর হচ্ছে যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র অথবা নথি ১/৭/১৯৮৭ সাল এই তারিখের আগে পুরনো লাগবে, ওটা পুরনো ওই সময়কার। ওকে। ব্যাংক হতে পারে, পোস্ট অফিস হতে পারে, ভারতীয় এলআইসি যেটা আছে সেটা হতে পারে, বা যে কোনো রাষ্ট্রীয় সংস্থা। ৩ নম্বর বলছে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত জন্মের সার্টিফিকেট, কারো যদি ৮৭ সালের আগে জন্মের সার্টিফিকেট থেকে থাকে। ৫ নম্বর হচ্ছে যে কোনো স্বীকৃত, মানে গভর্নমেন্ট পারমিশন পাওয়া যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পারে, তার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অথবা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। এবার বলছি রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, বনভূমি আধিকারিক শংসাপত্র। এছাড়া যদি কারোর ওবিসি সার্টিফিকেট থাকে, এসসি সার্টিফিকেট থাকে, মানে কাস্ট সার্টিফিকেট, সেক্ষেত্রেও সেটা কিন্তু গ্রাহ্য পাবে। এছাড়া যেটা আছে